দেখ আজকে আমরা করছি যেটা সেটা হচ্ছে জাভা ক্লাস 5। মানে এর আগে 4টে ক্লাস হয়ে গেছে, আজকে হচ্ছে জাভার 5 নম্বর ক্লাস। তো একটা জিনিস ভাব ভালো করে, দেখ আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে মেনলি স্ট্যাটিক। এই কিওয়ার্ডটার উপর গুরুত্ব দিয়ে জিনিসপত্র করব। এই কিওয়ার্ডটার উপর স্ট্যাটিক, মানে স্ট্যাটিক ভ্যারিয়েবল একটা আছে, স্ট্যাটিক ভ্যারিয়েবল আছে, স্ট্যাটিক ক্লাস করব, স্ট্যাটিক ফাংশন করব। তো এই সমস্ত জিনিসগুলো আজকে আমরা করব। আর একটা জিনিস, আগের যে ক্লাস সেইখানে দুই একজন বলেছিল যে অবজেক্ট আর ক্লাসের ব্যাপারটা এখনো তারা ভালো বুঝতে পারেনি, তো সেইটা জিনিসপত্র করব। ঠিক আছে, তার মানে আজকে ক্লাসটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আমরা যেটা যেটা করছি সেটা কি, এক হচ্ছে স্ট্যাটিক মেম্বার ভ্যারিয়েবল। স্ট্যাটিক কিওয়ার্ডটার সাথে অনেকেই পরিচিত। মেম্বার ভ্যারিয়েবল, স্ট্যাটিক মেম্বার ভ্যারিয়েবল, যারা C++ করেছে আমার কাছে তারা এটা নিয়ে ভালোই জানে মোটামুটি। স্ট্যাটিক মেম্বার ভ্যারিয়েবল, স্ট্যাটিক মেম্বার ফাংশন, আর হচ্ছে কি স্ট্যাটিক ইনার ক্লাস। ইনার ক্লাস এবং আমরা বিভিন্ন রকম লিখে লিখে দেখাবো যে কি হয়, মানে কি লিখলে কি হয়, সিনট্যাক্সটা কিরকম, কোথায় বা আলাদা অন্য কিছুর সাথে, এটা আমরা করবো আজকে। আচ্ছা, এবার দেখ তাহলে আমরা প্রথম যেটাতে আসছি সেটাতে ধর আমরা একটা ক্লাস নিচ্ছি প্রথমে। ধর পাবলিক পাবলিক ক্লাস এক্সাম্পল। এক্সাম্পল বলে একটা ক্লাস নিচ্ছি, ঠিক আছে। এর মধ্যে আমি একটা ভ্যারিয়েবল নিলাম ইন্ট এক্স। এটা প্রাইভেট নিতে পারি, পাবলিক নিতে পারি, সেগুলোতে পরে আসছি আমি। প্রাইভেট পাবলিকের ব্যাপারটাও বোঝাবো, একটু বুঝিয়ে দেওয়া দরকার প্রাইভেট পাবলিকের ব্যাপারটা। এই যে ভ্যারিয়েবলটা নিয়েছি আমি এক্স, একে বলছি কি ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, ইনস্ট্যান্স ভ্যারিয়েবল বলছি। এইবার আমি একটা স্ট্যাটিক ভ্যারিয়েবল নিচ্ছি। স্ট্যাটিক ভ্যারিয়েবল নিতে গেলে প্রথমে কিওয়ার্ড লিখতে হবে স্ট্যাটিক। স্ট্যাটিক ইন্ট ওয়াই, তার মানে ওয়াই হচ্ছে আমার কি স্ট্যাটিক ভ্যারিয়েবল, স্ট্যাটিক মেম্বার ভ্যারিয়েবল। স্ট্যাটিক মেম্বার ভ্যারিয়েবল, আমরা স্ট্যাটিক মেম্বার ভ্যারিয়েবল আলোচনা করব। আর সেই স্ট্যাটিক মেম্বার ভ্যারিয়েবল দেখ, ক্লাস, কোনো ক্লাস ডিফাইন করতে গেলে কি করতে হয়, ক্লাস কিওয়ার্ড লিখতে হয়, তারপর ক্লাসের নেম লিখতে হয়। আমি আগে প্রাইভেট লিখতে পারি, পাবলিক লিখতে পারি, ঠিক আছে, আমি এখানে পাবলিক লিখেছি। এইবার দেখ বলেছিলাম স্ট্যাটিক মেম্বার ফাংশন। তো দেখ আমি একটা প্রথমে নর্মাল ফাংশন নিচ্ছি, পাবলিক ভয়েড f1। f1 একটা ফাংশন, এই একটা f1 ফাংশন নিলাম, এর মধ্যে যা লিখবো লিখবো। f1 একটা ফাংশন নিচ্ছি, তার মানে এইটা হচ্ছে কি আমার ইনস্ট্যান্স মেম্বার ফাংশন। কারণ আমি কি স্ট্যাটিক কিওয়ার্ড লিখিনি, স্ট্যাটিক কিওয়ার্ড লিখলে পরে আমার স্ট্যাটিক ফাংশন হতো। এইবার ধর আমি স্ট্যাটিক ফাংশন লিখছি, পাবলিক স্ট্যাটিক। তো এখানে ধর ফাংশনটা কিছু রিটার্ন করছে না, এখানেও ভয়েড লিখতে, ভয়েড তো লিখেছি, পাবলিক স্ট্যাটিক ভয়েড f2 ফাংশন লিখলাম। এর কোড আমি ধর এর মধ্যে লিখব। তার মানে দেখ এখনো অবধি আমি কি ডিফাইন করেছি, মানে এটা কিন্তু এক্সাম্পল ক্লাসের মধ্যেই চলছে, এক্সাম্পল ক্লাসের মধ্যেই চলছে। তাহলে এক্সাম্পল ক্লাসের মধ্যে আমি কি নিয়েছি,
এক্সাম্পল ক্লাসের মধ্যে, এক্সাম্পল ক্লাস তার মধ্যে নিয়েছি আমি এক্স বলে একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, ওয়াই বলে একটা স্ট্যাটিক মেম্বার ভ্যারিয়েবল, ওয়াই বলে একটা স্ট্যাটিক মেম্বার ভ্যারিয়েবল, এফ ওয়ান বলে একটা ইনস্ট্যান্স মেম্বার ফাংশন, এটা আমার স্ট্যাটিক মেম্বার ফাংশন, এই যে F2 স্ট্যাটিক মেম্বার ফাংশন। তার মানে একটা ক্লাসকে আমি কি বলি, একটা ক্লাস কি হয়, এই যে এক্সাম্পল ক্লাস, তো একটা ক্লাস কি হয়, ফাংশন মানে এই যে ফাংশন ফাংশন আর এগুলো কি ডেটা মেম্বার, ডেটা মেম্বার অ্যান্ড ফাংশন, এই যে ডেটা মেম্বার অ্যান্ড ফাংশন, এই যে ফাংশন র্যাপিং ইন অ্যান ইউনিট, একটা ইউনিটের মধ্যে মানে এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ধর এখনো তো ক্লাসটা শেষ করিনি, আসছে এইবার আমি ধর স্ট্যাটিক, আমি একটা ক্লাস নিচ্ছি স্ট্যাটিক ক্লাস টেস্ট, আমি একটা ক্লাস নিলাম, ধর ক্লাসে কি লিখবো না লিখবো পরে আসছে, এই গেল। এবার দেখ অনেকে পুরো জাভা পড়ে এসেও একটা ভাবে, কিভাবে বলতো, তার মানে এটা একটা ইনার ক্লাস, কারণ আমি এক্সাম্পল ক্লাস কিন্তু এখনো শেষ করিনি, এই যে এখান থেকে শুরু হয়েছে এখনো শেষ করি, এই যে আমার এক্সাম্পল ক্লাস রয়েছে এই এক্সাম্পল ক্লাসকে কিন্তু শেষ করিনি, ভালো করে বল এখনো চলছে। তার মানে এক্সাম্পল ক্লাসের মধ্যেই আমি আর একটা টেস্ট বলে আর একটা ক্লাস নিলাম, যেটা স্ট্যাটিক ক্লাস। স্ট্যাটিক ক্লাস কি সেটা পড়াতে আসছে, তাহলে আমি কি নিলাম, এই যে এক্সাম্পল বলে ক্লাস তার মধ্যে আমি টেস্ট বলে একটা ক্লাস নিলাম। এবার যেটা বলছিলাম যে আগের দিন আমরা যে জাভার প্রোগ্রামটা করেছি দেখবি আমি একটা ক্লাস লিখেছি, তারপর মেনের আবার আলাদা ক্লাস লিখেছি, তাই তো। এবার অনেকে গোটা মানে গোটা জাভা শিখিয়েছেও এইখানে তার লোকের কনফিউশন থেকে যায়, যে সবাই অনেকে ভাবে কি আমাকে মনে হয় মেনের ক্লাসটা আলাদা, ধর আমি দুটো ক্লাস যদি ইউজ করি, যদি আমি এখানে টেস্ট ক্লাস নাও ইউজ করতাম, ধর এক্সাম্পল বলে একটা ক্লাস আমি নিয়েছি, এই যে এক্সাম্পল বলে একটা ক্লাস নিয়েছি, তাহলে আমাকে বোধ হয় এই যে এক্সাম্পল বলে ক্লাস নিয়েছি তো, তাহলে ভাবে কি আমাকে বোধ হয় মেনের জন্য আলাদা ক্লাস লিখতে হবে, মনে হয় মেনের ক্লাসটা মানে মেন বলে মেনের জন্য আলাদা একটা ক্লাস লিখতে হবে, এবং সেই মেনের ক্লাসের নামে আমাকে কি করতে হবে, আমার জাভা ফাইলটার নাম দিতে হবে, তাই তো। দেখ আমি ইভেন এই এক্সাম্পল ক্লাসের মধ্যে আমি মেন ফাংশনটাকে নিয়ে নিতে পারি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, আমি এটাকে আলাদা ক্লাস, খুব ভালো করে বোঝে এটাকে আলাদা, ম্যাক্সিমাম লোক বোঝে না এটা, হ্যাঁ। আর এর মধ্যে স্ট্রিং args লিখতে হয়। আর একটা জিনিস বলে দিই যে জাভাতে এই সি বা সি প্লাস প্লাস স্ট্রিং মানে একটা ক্যারেক্টারের মতো, এখানে সব কিছুই ঠিক আছে ওরকমই কাজ হবে, বাট স্ট্রিং ইজ এ ক্লাস, মানে স্ট্রিংও হচ্ছে একটা আলাদা ক্লাস, ঠিক আছে। জাভা এভরিথিং ইজ ক্লাস, পরে দেখবি ইন্টিজারগুলোও ক্লাস একটা, তো সেগুলোতে পরে আসবো আমি। মানে স্ট্রিং, এই যে স্ট্রিং args, তুই args এর পরও সেকেন্ড ব্র্যাকেটটা দিতে পারতিস, মানে args হচ্ছে স্ট্রিংটার নাম, মানে জাস্ট ওই যা সিতে যেরকম কমান্ড লাইন আর্গুমেন্টের জন্য দেয় সেরকম, আপাতত এটা আমরা কোনো কাজে লাগাবো না, তো লিখতে হয় তাই লিখে দেয়, সেইটুকু মাথায় রাখ, ঠিক আছে। মানে আমি অ্যাকচুয়ালি অনেক জায়গায় দেখবি PSVM লিখবো, পাবলিক পি ফর পাবলিক, মানে এই যে শর্ট ফর্মে লিখবো, এটা লিখবো PSVM, তোরা লিখলেই বুঝবি আমি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং args লিখেছি, P ফর পাবলিক, S ফর স্ট্যাটিক, V ফর ভয়েড, M ফর মেইন, ঠিক আছে তো। মানে এরপরে আমি PSVM লিখলেই তোরা বুঝবি যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন লিখেছি। যাই হোক, যেটা বলছিলাম যে তার মানে লোকে কি ভাবে যে এই এক্সাম্পল বলে একটা ক্লাস বানিয়েছি, সেইটাকে আমি এখনো এক্সাম্পল ক্লাসটাকে শেষ করিনি, সবাই ভাবে যে এখানে আমি এক্সাম্পল ক্লাসটা শেষ করলাম, মেইনটাকে আমি আলাদা ফাংশনে আলাদা ক্লাসের মধ্যে আলাদা ক্লাসের মধ্যে রাখতে পারি। আগের দিন দেখবি আলাদা ক্লাসের মধ্যে রেখেছি, আজকেও দেখাবো আলাদা ক্লাস নিয়ে, কিন্তু এখানে আমি কি করতে পারি, এখানে আমি চাইলেই কি করতে পারি, আমি চাইলেই মেনটাকেও এক্সাম্পল ক্লাসের মধ্যে রাখতে পারি,
কোনো অসুবিধা নেই, মানে আমি নাম দেবো হচ্ছে এক্সাম্পল ডট জাভা ফাংশনটার, কারণ এক্সাম্পলের মধ্যেই মেন ক্লাসটা রাখছি, মেইন ফাংশনটা রাখছি। মেইন ফাংশনটা যে ক্লাসের মধ্যে রাখা হয় জাভার ক্ষেত্রে তার নামেই নাম দেওয়া হয়। মানে আমি যদি এই এক্সাম্পলের মধ্যে মেনটাকে রাখি, এই এক্সাম্পল ক্লাসের মধ্যে যদি মেনটাকে রাখি, তাহলে আমি নাম দেবো কি এক্সাম্পল ডট জাভা। সেটার যখন বাইট কোড তৈরি হবে এক্সাম্পল ডট ক্লাস, মানে বাইট কোড তৈরি হবে এক্সাম্পল ডট ক্লাস বলে, এক্সাম্পল ডট ক্লাস বলে একটা বাইট কোড তৈরি হবে। তো দেখ, তার মানে আমি এই মেইন ক্লাসটাকে কার মধ্যে রাখছি, এক্সাম্পলের মধ্যেই রাখছি। এইবার দেখ ভালো করে বুঝ, আমরা যদি কি করতে যাই, আমরা যদি এই যে এক্সাম্পল ক্লাস এর একখানা অবজেক্ট বানাতে চাই। দেখ আগের দিন দুই একজন আমাকে বলেছে যে অবজেক্টটা তারা ভালো বোঝেন, তো এখানে দেখ ক্লিয়ার ভাবে বোঝার চেষ্টা কর। আমি যদি এক্সাম্পল ক্লাসের এই যে ক্লাসটার অবজেক্ট বানাতে চাই, অবজেক্ট মানে কি, এক্সাম্পল মানে ক্লাসের যে ইনস্ট্যান্স তাকেই আমরা বলি কি ক্লাসের, কোনো ক্লাসের ভ্যারিয়েবলও ভাবতে পারিস। মানে ক্লাসের যে আমরা যদি বলি ক্লাস কোনো, সেই ক্লাসের যে ভ্যারিয়েবল মানে গোটা ক্লাসটার, ভালো করে বলছি, গোটা ক্লাসটার যে ভ্যারিয়েবল, মানে নট এক্স বা নট ওয়াই বা F1 এগুলোর না, কিন্তু মানে এক্স বা ওয়াই না, এরকম ভ্যারিয়েবল নয়। আমি বলছি গোটা ক্লাসের যদি কেউ ভ্যারিয়েবল থাকে মানে ইনস্ট্যান্স থাকে, অ্যাকচুয়ালি গোটা ক্লাসের যে ইনস্ট্যান্স দ্যাট ইজ দ্য অবজেক্ট। খুব ভালো করে এটা বুঝতে হবে। আমি যদি বলি, কি বলছি আমি বলছি কোনো ক্লাসের অবজেক্ট মানে কোনো অবজেক্ট মানে কি, কোনো ক্লাসের ইনস্ট্যান্স। যেমন আমরা যদি শুধু ইন্ট লিখি কিছু হয় না তো, যখন আমি ইন্ট এক্স লিখি তখন এক্স বলে ভ্যারিয়েবল তৈরি হয়। আমি যখন সিতে শুধু ইন্ট লিখি, অনলি ডেটা টাইপ ডিফাইন করলাম, কিছু হবে না আমার। আমি যখন কি লিখব, ইন্ট এক্স লিখব, ইন্ট হচ্ছে আমার ডেটা টাইপ, এক্স হচ্ছে আমার ভ্যারিয়েবল, দেন আমার মেমোরি অ্যালোকেট হবে। মানে আমি এই যে ক্লাসটা লিখছি, এই ক্লাস লিখলে কিন্তু কিছু হবে না যতক্ষণ না আমি কি করছি, যতক্ষণ না ওই ক্লাসের কি করছি, যতক্ষণ না ওই ক্লাসের আমি অবজেক্ট ক্রিয়েট করছি, ততক্ষণ কিন্তু জায়গা তৈরি হবে। তাহলে অবজেক্ট কিভাবে তৈরি করতে হয় দেখো, আমি আগের দিন বলেছিলাম কি নিউ অপারেটর, নিউ লিখলাম, নিউ ইজ দ্য অপারেটর, ডাইনামিক মেমোরি অপারেটর নিউ, এক্সাম্পল হচ্ছে ক্লাস, নিউ লিখে এক্সাম্পল লিখলাম, এই ফার্স্ট ব্র্যাকেট শেষ করলাম। পরে জানবি এক্সাম্পলটা হচ্ছে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর, সেটা পরে জানবি, আমরা পরে বলবো এগুলো যখন কনস্ট্রাক্টর পড়াবো নেক্সট ক্লাসে। তুই আপাতত জেনে রাখ নিউ, নিউ হচ্ছে কি ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেটিং অপারেটর, মানে ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করে নিউ। গেল, আগের দিন অনেকবার করে বলে দিলাম নিউ, নিউ অপারেটর ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করে। এক্সাম্পল হচ্ছে ক্লাসের নাম, তার পাশে ফার্স্ট ব্র্যাকেট, মানে অ্যাকচুয়ালি এইটার একটা ফাংশন। এক্সাম্পল হচ্ছে এই যে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, আপাতত জেনারেট দিতে হবে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কনস্ট্রাক্টর, সেটা পরে আসবে। এক্সাম্পল মানে নেক্সট ক্লাসে আসবো আমরা কনস্ট্রাক্টর। এক্সাম্পল লিখে আমি যেই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, তার মানে কি তৈরি হলো, অবজেক্ট তৈরি হলো। এইটুকু লিখলেই কি তৈরি হবে, অবজেক্ট তৈরি হবে, অবজেক্ট তৈরি হবে। মানে এইটুকু লিখলেই কি তৈরি হচ্ছে, অবজেক্ট তৈরি হচ্ছে। নিউ এক্সাম্পল লিখলে অবজেক্ট তৈরি হচ্ছে। কিরকম অবজেক্ট তৈরি হচ্ছে আমি একটু দেখাই পরের পাতায়, খুব ভালো করে বোঝার চেষ্টা কর। আমি নিউ এক্সাম্পল লিখলাম, আমার মেমোরিতে কি হবে দেখ, এই আমার একটা অবজেক্ট তৈরি হবে, এই একটা অবজেক্ট তৈরি হচ্ছে, এই এই অবজেক্ট তৈরি হচ্ছে। এই অবজেক্টের মধ্যে কোন ভ্যারিয়েবল থাকছে, এক্স ভ্যারিয়েবল থাকছে, ওয়াই ভ্যারিয়েবল কিন্তু থাকছে না। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে স্ট্যাটিকের মেন ফান্ডাটা দেখ, আমি এখানে লিখেছি কি লিখেছি, আমি লিখেছিলাম নিউ এক্সাম্পল, অবজেক্ট তৈরি হচ্ছে। অবজেক্ট তৈরি হবে কোন ক্লাসের, এই এক্সাম্পল ক্লাসে। এক্সাম্পলের মধ্যে দেখ এক্স বলে একটা ভ্যারিয়েবল আছে, তার জন্য এক্স এর জন্য জায়গা তৈরি হচ্ছে, কিন্তু ওয়াইটা স্ট্যাটিক, ওয়াই এর কিন্তু ভ্যারিয়েবল তৈরি হচ্ছে
হচ্ছে না। তাহলে কি ওয়াইয়ের ভ্যারিয়েবল কখনো তৈরি হবে না? দ্যাট ইজ দ্য পয়েন্ট। আমরা আসবো সেটাতে। তার মানে আমরা জানলাম শুধু এক্স এর ভ্যারিয়েবল তৈরি হলো, ওয়াই এর কিন্তু জায়গায় অবজেক্টের মধ্যে হলো না। ওয়াই এর জায়গা কিন্তু এক্স এর মধ্যে হলো না। সে আমি আর একটা কি করছি, আমি আর একটা অবজেক্ট রিড করছি, নিউ এক্সাম্পল। এই আর একটা অবজেক্ট রিড করলাম, এর জন্য এক্স তৈরি হয়েছে, এর জন্য ওয়াই তৈরি হবে না, এক্স। আগের দিন কি বলেছিলাম দেখ, সি প্লাস প্লাসে এক্সাম্পল E1 লিখলেই হয়ে যেত না। ধর আমি এখানে লিখলাম এক্সাম্পল E1 নাম, এক্সাম্পল হচ্ছে ক্লাস, E1 নাম। অনেকে ভাবে E1 টা অবজেক্ট। এই যে E1টা এক্সাম্পল লিখেছি, ক্লাস নেম লিখেছি, E1 লিখলাম। E1 এর জায়গায় অন্য কিছু ই লিখতে পারতাম, কে লিখতে পারতাম, কোনো নাম লিখতে পারতাম, যা খুশি লিখতে পারি যেরকম লিখি। তাহলে E1টা কি? E1 হচ্ছে অবজেক্ট রেফারেন্স। আগের দিন বহুবার বলেছি দ্যাট অনেকে ভাবে E1টা অবজেক্ট, না E1টা অবজেক্ট না, E1 হচ্ছে অবজেক্ট রেফারেন্স। আমরা মুখে মুখে বলি E1 অবজেক্ট রেফারেন্স, তা নয়। মানে E1 মানে মুখে বলি যে E1 অবজেক্ট, E1 অ্যাকচুয়ালি অবজেক্ট নয়। E1টা কি? অবজেক্ট রেফারেন্স। E1টা কি? অবজেক্ট রেফারেন্স। মানে আমি এক্সাম্পল E1 লিখলাম, মানে এরকম তৈরি হলো, এই তৈরি হলো, এই E1 অবজেক্ট রেফারেন্স তৈরি হলো। কি হলো? E1 অবজেক্ট রেফারেন্স তৈরি হলো। আমি ধর এই জায়গায় লিখলাম এক্সাম্পল E2, তাহলে E2 বলে একটা অবজেক্ট রেফারেন্স তৈরি হলো। দেখ আমি যেভাবে লিখছি, কোড লিখে লিখে কি হবে মেমোরিতে সেটাই দেখানোর চেষ্টা করছি। E2 তৈরি হলো। আমি যেই মাত্র সমান সমান চিহ্নটা দেব, তার মানে E1 কোন অবজেক্টকে? এই অবজেক্টকে। আর E2 কোন অবজেক্টকে রেফার করছে? এই অবজেক্টকে। E1 প্রথম অবজেক্টটাকে, আর E2 হচ্ছে পরের অবজেক্টটাকে রেফার করছে। মানে E1 কাকে করছে? E1 একে করছে, E2 একে করছে। দেখুন সমান সমান দিলাম, তার মানে আমি এইটা লিখলে, নিউ এক্সাম্পল লিখলাম, আর এইটুকু তৈরি হচ্ছে। এক্সাম্পল E1 লিখলে এটা তৈরি হচ্ছে, যে সমান সমান বসাচ্ছি এটাকে পয়েন্ট করছে। দ্যাট ইজ অবজেক্ট। E1 হচ্ছে কি? অবজেক্ট রেফারেন্স। দ্যাট ইজ অবজেক্ট। E1 হচ্ছে অবজেক্ট রেফারেন্স। আমি লিখে রাখি দরকার, E1 E2 এগুলো কি? অবজেক্ট রেফারেন্স। আর নাহলে ভুলে যাবে, অবজেক্ট রেফারেন্স। দেখ ওয়াই কিন্তু তৈরি হয়। তাহলে ওয়াইয়ের কেসটা কি হবে? ওয়াই কি তৈরি হবে না? নিশ্চয়ই হবে। তার মানে দেখ, আমি এই এক্সাম্পল ক্লাসের যতগুলো অবজেক্ট তৈরি করব, প্রত্যেকটার জন্য আলাদা এক্স। আমি আবার বলছি, আমি কি করব? আমি যতগুলো অবজেক্ট তৈরি করব, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা এক্স তৈরি হবে। মানে এই এক্স হচ্ছে E1 ডট এক্স, মানে এই এক্স মানে কত? E1 ডট এক্স। তার এই এক্স মানে কত? E2 ডট অপারেটর, E2 ডট এক্স। E2 ডট এক্স যদি বলি, আমার কোন জায়গাটা বোঝাবে? এই জায়গাটা বোঝাবে। E1 ডট এক্স মানে এই জায়গাটা বোঝাবে। এই যে E1 এই অবজেক্টটাকে রেফার করেছে, মানে আমি ধর এখন মনে মনে বলছি E1 হচ্ছে এই অবজেক্টটা হচ্ছে E1, এই অবজেক্টটা হচ্ছে E2। তাহলে E1 অবজেক্টের মধ্যেও এক্স আছে, E2-র মধ্যেও এক্স আছে। তাহলে E1 ডট এক্স বললে এই জায়গায় যাবো আমরা, E2 ডট এক্স বললে এই জায়গায় যাবো, তাই না? এইটুকু বোঝা গেল। কিন্তু ওয়াই এর কোনো কপি তৈরি হয়নি। এইবার আমি আসছি আসল জায়গায়। আমি কি লিখেছিলাম? স্ট্যাটিক, মানে ওয়াই হচ্ছে স্ট্যাটিক ভ্যারিয়েবল। তার মানে গোটা ক্লাসের জন্য একটাই কপি তৈরি হয়। অ্যাকচুয়ালি কি হয়? গোটা ক্লাসের জন্য ওয়াই এর একটাই কপি তৈরি, অনলি ওয়ান। মানে এখানে যেরকম এক্স, E1 এর জন্য এক্স আলাদা, E2-র জন্য এক্স আলাদা, আলাদা আলাদা কপি তৈরি হচ্ছে। এরকম কপি এখানে কটা তৈরি হবে? একটাই কপি তৈরি হবে। কটা কপি তৈরি হবে? একটাই, অনলি ওয়ান কপি তৈরি হবে। যে একটাই কপি তৈরি হয়েছে, দেখ গোটা ক্লাসের জন্য। আমি 100টা ক্লাস বানালো, একটাই কপি তৈরি হবে। এবং তাকে কি করবে? এই E1ও শেয়ার করবে,
E2 ও শেয়ার করবে, মানে আমি এই E1 E2 সবাই শেয়ার করবে actually। তার মানে অনলি ওয়ান কপি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি এখানে লিখে রাখছি, এগুলো তোরা নিজেরা লেখার সময় ভালো করে লিখবি। অনলি ওয়ান কপি অফ এ স্ট্যাটিক ভ্যারিয়েবল only one copy of a static variable, তাই না? It is shared by all instances, মানে object actually। That is very very important concept। তার মানে একটাই কপি তৈরি হচ্ছে এবং সেটাকেই সমস্ত রেফারেন্স ভ্যারিয়েবলগুলো কি করতে পারছে, আমার ইউজ করতে পারছে। আচ্ছা, আমি এইভাবে ধর এইখানে এক্সাম্পল ক্লাসটাকে ধর শেষ করলাম, আমি আলাদাভাবেও লিখতে পারি। এখানে তো কিছু আমি প্রিন্ট করাইনি, আমি জাস্ট একটা স্কেলেটন লিখলাম প্রোগ্রামে। এবং এখানে একটা জিনিস কি দেখিয়েছি, যে আমি এক্সাম্পল বলে একটাই ক্লাস বানিয়েছি, সেই ক্লাসটা এরকম বানিয়েছি, আবার তার মধ্যেই মেন ফাংশন দিয়েছি। আমি আলাদা ক্লাস দিয়েও ফাংশন বানাতে পারতাম, ঠিক আছে? এইবার দেখ, আমি আরো কিছু জিনিসে আসছি, আমাকে আরো কিছু জিনিসে আসতে হবে এবার, তবে ক্লিয়ার বোঝা যাবে। আচ্ছা দেখ, এইবার আর একটা প্রচন্ড গুরুত্বপূর্ণ জিনিস বলছি, দেখ খেয়াল কর। ধর এই ওয়াই, স্ট্যাটিক ইন্ট ওয়াই, মানে ওয়াই আর কি, অ্যাকচুয়ালি এটা তো স্ট্যাটিক ভ্যারিয়েবল। আমি যদি কোনো অবজেক্ট ক্রিয়েশন না করি, মানে E1 বা E2, এই যে এখানে যে অবজেক্ট ক্রিয়েশন করেছি, এই অবজেক্ট ক্রিয়েশন না করি, ধর আমি কোনো অবজেক্ট ক্রিয়েশন করলাম না, এই যে এক্সাম্পল E1 ইকুয়াল টু নিউ এক্সাম্পল, এইসব করলাম না, তাহলে কি এক্স এর কোনো কপি তৈরি হবে? এক্স এর কোনো কপি তৈরি হবে না। তাহলে কিন্তু এক্স এর কোনো কপি তৈরি হবে না, বাট ওয়াই এর কপি তৈরি হবে। কেন? কারণ দেখ, একে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল কেন বলছি? ইনস্ট্যান্স মানে কি অ্যাকচুয়ালি? ক্লাসের ইনস্ট্যান্স মানে কি? ক্লাসের ইনস্ট্যান্স মানে অবজেক্ট। এক্স তখনই তৈরি হচ্ছে যখন আমি অবজেক্ট তৈরি করছি। এক্স আমার তখনই তৈরি হচ্ছে যখন আমি অবজেক্ট তৈরি করছি। অবজেক্ট তৈরি না করলে কিন্তু এক্স তৈরি হচ্ছে না। বাট এই যে ওয়াই, এই ওয়াইটাকে আমি কি বলছি? এই ওয়াইটাকে বলছি, এই যে ওয়াই, এই ওয়াইটাকে আমি কি বলছি? এই ওয়াইটাকে বলছি আমার ক্লাস ভ্যারিয়েবল অ্যাকচুয়ালি। ক্লাস ভ্যারিয়েবল মানে একটা ক্লাসে একবারই কপি তৈরি হবে। তার মানে আমি অবজেক্ট ক্রিয়েশন করি না করি, ওয়াই কিন্তু তৈরি হবে। আমি ওয়াইকে ধর ইনিশিয়ালাইজ করিনি, বাই ডিফল্ট কত হবে? 0। বাই ডিফল্টের মধ্যে ভ্যালু কত হবে? 0। ভালো করে বোঝ, আমি এর মধ্যে কোনো কি করিনি, এর মধ্যে কোনো কিছু ইনিশিয়ালাইজ করিনি, বাই ডিফল্ট কত হবে? 0। এবং এই ওয়াইয়ের কপি তৈরি হওয়ার জন্য কি লাগবে না? আমার এক্সাম্পল ক্লাসের কোনো অবজেক্ট তৈরি করা লাগবে না। এক্সাম্পল ক্লাসের কোনো অবজেক্ট তৈরি না করলেও ওয়াইয়ের কপি তৈরি হয়ে যাবে। এক্সাম্পল ক্লাসের কোনো কি বলছি আমি, এক্সাম্পল ক্লাসের কোনো অবজেক্ট তৈরি না করলেও ওয়াই তৈরি হয়ে যাবে। তাহলে আমি যদি কখনো ধর সে আমি এক্স এর মধ্যে, এই এক্স এর মধ্যে 10 লিখতে চাই, তাহলে আমাকে কি লিখলে চলে যাবে? E1 ডট এক্স ইকুয়াল টু 10। প্রাইভেট হলে আবার আলাদা ফাংশন দিয়ে আসতে হবে, সেটা আমি বলছি না। এখানে কিছু নেই মানে এখন আপাতত ধরে রাখ পাবলিক আছে, কিছু নেই মানে কি আছে? পাবলিক আছে ধরে রাখ। কি পাবলিক আছে? মানে এই এক্স ইনটেক্স যেটা আছে তা পাবলিক আছে ধর, মানে অ্যাকচুয়ালি বাই ডিফল্ট ফ্রেন্ড থাকে যাওয়াতে, ফ্রেন্ড এখন বলছি না, আপাতত জেনে পাবলিক আছে। আমি যদি এখানে 20 রাখতে যাই, তাহলে আমাকে কি লিখলে চলে যাবে? E2 ডট এক্স ইকুয়াল টু 20। এইবার প্রশ্ন হচ্ছে যে আমি কি করে ওয়াই এর মধ্যে ভ্যালু রাখবো? দেখ, দুরকম ভাবে রাখা। এক হচ্ছে এইখানে যদি আমি লিখে দিই, এই যে এর মধ্যে যদি লিখে দিই, এখানে যদি লিখে দিই, হয়ে যাবে, এখানে লিখলে চলবে। আর একটা কি করা যাবে, যেহেতু ওয়াইটা হচ্ছে ক্লাস ভ্যারিয়েবল, আমি লিখবো ক্লাস, লিখবো এক্সাম্পল ডট ওয়াই ধর ইকুয়াল টু 5 লিখলাম। এটা লিখলাম মানে কি হলো? ওকে, চলছে,
এক্সাম্পল ডট ওয়াই, ওয়াই এর মধ্যে কত যাবে? 5 যাবে। এগুলো সব কারেক্ট স্টেটমেন্ট। এক্সাম্পল ডট ওয়াই, ঠিক আছে। এক্সাম্পল ডট ওয়াই যদি লিখি আমি, এক্সাম্পল ডট ওয়াই ইকুয়াল টু 5, তার এখানে কত যাবে? 5। তার মানে আমার এই ওয়াইটা হচ্ছে ক্লাস, অ্যাকচুয়ালি এইগুলো হচ্ছে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল এক্স, তাই না? কারণ আমার যেই ইনস্ট্যান্স, ক্লাসের ইনস্ট্যান্স মানে কি? অবজেক্ট। অবজেক্ট ক্রিয়েট হচ্ছে যখন, তখন এগুলো ক্রিয়েট হচ্ছে। ওয়াই হচ্ছে ক্লাসের জন্য একটাই কপি তৈরি হচ্ছে, তাই তো? তার মানে আমার স্ট্যাটিক ভ্যারিয়েবলটা বোঝা গেছে। স্ট্যাটিক ভ্যারিয়েবলের সিঙ্গেল কপিটা তৈরি হয়। বাই ডিফল্ট কত? বাই ডিফল্ট ভ্যালু কত? বাই ডিফল্ট 0, ইনিশিয়ালাইজ হয় 0 দিয়ে, তাই তো? আমি ইচ্ছে করলে অন্য নাম্বারও দিতে পারি। এইবার একটা জিনিস দেখ, এইবার আমি আসছি এই যে পাবলিক স্ট্যাটিক ভয়েড f2, পাবলিক স্ট্যাটিক ভয়েড f2, দেখ এইটা চালালে কিন্তু এখনো কিছু কি হবে না, কিছু আউটপুট ফাউটপুট আসছে না, কারণ আমি কিছু মানে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন এসব মানে কিছু প্রিন্ট করিনি। যাই হোক, এবার আমি আসছি পাবলিক স্ট্যাটিক ভয়েড f2। এটা ধর এই f2 ফাংশনের, f2 ফাংশনকে কল করতে গেলে কিভাবে কল করতে হবে? দেখ এখানে এমনি নর্মাল ফাংশন আছে কি, f1 ফাংশন, আর এখানে আছে f2 ফাংশন। এখানে আছে কি ফাংশন? f1 ফাংশন, এখানে আছে f2 ফাংশন। f1 কে কল করতে গেলে আমি এভাবে কল করব, অবজেক্ট দিয়ে কল করব, মানে e1 ডট, ধর আমি লিখলাম e1 ডট f1, তার মানে আমার কন্ট্রোল e1 ডট f1 লিখলে কোথায় চলে যাবে? e1 ডট f1 লিখলে আমার এই জায়গায় চলে যাবে এর মধ্যে। এখানে যদি কোনো কোড লিখি, ধর এখানে যদি x ইকুয়াল টু ধর 10 লিখলাম, এভাবেও আমার কি করা যায়? x এর মধ্যে ভ্যালু পাঠানো যায়। মানে আমি যদি e1 ডট f1 মানে f1 কে কল করলাম ইনস্ট্যান্স দিয়ে, কারণ এটা ইনস্ট্যান্স মেম্বার ফাংশন, কাজে কি দিয়ে কল করতে হবে? ইনস্ট্যান্স মেম্বার ফাংশন। যেহেতু ইনস্ট্যান্স মেম্বার ফাংশনকে কি দিয়ে কল করি আমি? ইনস্ট্যান্স মেম্বার ফাংশনকে আমি এই অবজেক্ট রেফারেন্স দিয়ে কল করি, মানে e1 ডট f1 লিখলাম, তার মানে কন্ট্রোল কোথায় চলে যাবে? এইখানে চলে যাবে, এর মধ্যে x ইকুয়াল টু 10, তাহলে আমার কি হয়ে যাচ্ছে? এই x এর জায়গায় 10 চলে যাচ্ছে, কোনো ব্যাপার না, তাই না? কিন্তু আমি যদি f2 তে যেতে চাই, এই যে f2, তাহলে আমাকে কিভাবে কল করতে হবে? এক্সাম্পল ক্লাস দিয়ে কল করতে হবে, এক্সাম্পল ডট f2, কারণ f2 আমার কি? স্ট্যাটিক মেম্বার। স্ট্যাটিক মেম্বার ফাংশনকে, স্ট্যাটিক মেম্বার ফাংশনকে কল করতে গেলে কি লাগবে? ক্লাস দিয়ে কল করতে হবে। আর এমনি নর্মাল ফাংশনকে কল করতে গেলে ইনস্ট্যান্স মানে অবজেক্ট রেফারেন্স দিয়ে কল করতে হবে, এখানে ক্লাস দিয়ে কল করতে হবে। গেল। এইবার আর একটা গুরুত্বপূর্ণ দেয়, এই যে আমার f2 লিখেছিলাম, f2 কি ধরনের ফাংশন? স্ট্যাটিক ভয়েড f2 পাবলিক ফাংশন ছিল, পাবলিক এই তো ছিল f2। আমি যদি বলি যে f2 এর মধ্যে দাঁড়িয়ে আমি x ইকুয়াল টু 5 লিখব, মানে আমি f2 কে কল করে x কে ইনিশিয়ালাইজ করব, দ্যাট ইজ রং। কেন রং? খুব ভালো করে বল। f2 হচ্ছে স্ট্যাটিক মেম্বার ফাংশন, তাহলে f2 এর মধ্যে কোন মানে কোন ভ্যারিয়েবল ইউজ করা যাবে? কেবলমাত্র f2 এর মধ্যে কোন ভ্যারিয়েবল ইউজ করা যাবে? f2 যেটা আছে, f2 এর মধ্যে অনলি f2 এর মধ্যে আমাদের অনলি স্ট্যাটিক ভ্যারিয়েবল ইউজ করা যাবে। কি ইউজ করা যাবে? স্ট্যাটিক ভ্যারিয়েবল ইউজ করা যাবে, আর কিন্তু কিছু করা যাবে না। কথা বুঝেছিস? f2 এর মধ্যে কি স্ট্যাটিক ভ্যারিয়েবল ইউজ করা যাবে। যদি আমি এই f2 এর মধ্যে এটা লিখি, f2 আমি এইগুলো আর লিখছি না, ধর f2 এর মধ্যে আমি যদি এটা লিখি y ইকুয়াল টু 20, দ্যাট ইজ কারেক্ট, কারণ y কি? স্ট্যাটিক ভ্যারিয়েবল। স্ট্যাটিক ভ্যারিয়েবলকে লেখা যাবে, কি লেখা যাবে? স্ট্যাটিক ভ্যারিয়েবলকে লেখা যাবে।
স্ট্যাটিক ভ্যারিয়েবলকে লেখা যাবে, কিন্তু আমার কি নর্মাল ভ্যারিয়েবলকে লেখা যাবে না। কেন? যেই প্রশ্ন উঠবে, কারণ কি F2 কি দিয়ে কল হচ্ছে? ক্লাস দিয়ে কল হচ্ছে। F2 কি দিয়ে কল হচ্ছে? ক্লাস দিয়ে কল হচ্ছে। এবারে যদি প্রশ্ন ওঠে F2 কি দিয়ে কল হচ্ছে? ক্লাস দিয়ে কল হচ্ছে। যদি x = 5, কোন x? x এর তো দুটো কপি আছে, এই x আর এই x দুটো কপি আছে। তাহলে আমি যেই এই ফাংশনের মধ্যে ঢুকে x = 5 দেখব, এই ফাংশনের মধ্যে ঢুকে x = 5 দেখব, কোন x হবে? বোঝা যাবে না। কোন x হবে এটা বোঝা যাবে না। তাহলে দেখ, এইবার এর পরের ক্লাসে আমি গোটা ফাংশনটাকে আবার ঠিকঠাক লিখবো। আমরা এখানে এই কি জিনিসটা বুঝলাম, এখানে আমরা ওই অবজেক্ট ক্লাসটা আর একবার একটু ভালো করে বুঝলাম, আর স্ট্যাটিকের মানে ভ্যারিয়েবল আর অবজেক্টটা বুঝেছি। এই ভ্যারিয়েবল আর মেম্বার ফাংশনটা বুঝেছি, মানে স্ট্যাটিক মেম্বার ফাংশন আর অবজেক্টটা বুঝেছি। এরপরে আমরা আরো ডিটেলে করবো এরপরে ক্লাসে, প্রোগ্রামটা আবার লিখে করব, ঠিক আছে? এটা তোরা নিজেরা টুকবি, আমি এটার এখন দিচ্ছি না পিডিএফটা, এটা তোরা নিজেরা ভালো করে দেখবি, তারপর করবি।